নোয়াখালীর মানুষ চাইলে কিন্তু আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করতে পারে। এরকম খালেদা জিয়া তিনি বৃহত্তর নোয়াখালীর সন্তান, ক্ষমতার ব্যবহার করে নোয়াখালী বিভাগ ঘোষণা করতে পারতেন না। যখন ত্রিপুরা স্বয়ংসম্পূর্ণ একটি জেলা, সেটা কুমিল্লা ছিল ত্রিপুরার একটা অংশ, তখনও নোয়াখালী একটা স্বয়ংসম্পূর্ণ জেলা। তাহলে সেখানে কুমিল্লা কি করে নোয়াখালীর আগে বিভাগ হয়? কথা প্রবাদ আছে যে 10 হাত মাটির নিচে গেলেও সেখানে গিয়ে দেখা যায় নোয়াখালীর মানুষ ওখানে বাড়িঘর করে বসবাস করছে। নোয়াখালীর মানুষ চাইলে কিন্তু আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করতে পারে। খালি বিভাগ চাই, এই আন্দোলনটা বাংলাদেশে শুরু হয়েছিল 1994 সাল থেকে। নোয়াখালী বৈষম্যের শিকার হয়ে আসছে সেই ব্রিটিশ আমল থেকেই। আপনি যখন ইতিহাস ঘাঁটবেন তখন দেখবেন যে 1772 সালে সারা বাংলাদেশের মধ্যে 19টি জেলা গঠন করা হয়। এর মধ্যে 19টি জেলার মধ্যে একটির নাম ছিল কালিন্দা। এই কালিন্দা জেলাটি বৃহত্তর নোয়াখালী যে অঞ্চলটা, ওই অঞ্চলকে ঘিরেই জেলা ঘোষণা করা হয়েছিল। এরপরে 1 বছরের ব্যবধানে 1773 সালে এই জেলা প্রথা বিলুপ্ত করে এই কালিন্দা জেলাটিকে আবার প্রাদেশিক একটা প্রদেশের আওতায় নিয়ে আসা হয়। তো এখানে গিয়ে হচ্ছে প্রথমত একটা বৈষম্য। এরপরে আমরা দেখেছি যে ঠিক 15 বছর পর 1787 সালে আবার নতুন করে জেলা প্রথা চালু করা হয়। এই জেলা প্রথার মধ্যে তখন পুরো বাংলাদেশকে 14টি জেলায় ভাগ করা হয়। এই 14টি জেলার একটি হচ্ছে ভুলুয়া। এই ভুলুয়া জেলা নামে আবার এই ভুলুয়া জেলার যে অঞ্চলটা আর কি, সেটাই ছিল ওই বৃহত্তর নোয়াখালীর যেই এলাকাটা সেটি। তো এই জেলা প্রথা ভুলুয়া জেলাটি আবার যখন 1787 সালে পথ চলা শুরু করে, ঠিক 5 বছর পরে 1792 সালে আবারও সেই ভুলুয়া জেলাকে বিলুপ্ত ঘোষণা করে ত্রিপুরা জেলার সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। তার মানে বারংবার এই ভুলুয়া জেলা বা নোয়াখালী অঞ্চলকে নিয়ে নানা ধরনের খেলা খেলে আসছে সেই ব্রিটিশ আমল থেকেই। এবং এই যে খেলাটা প্রতিনিয়ত চলেই আসছে শত শত বছর ধরে, এবং সেই বৈষম্যের শিকার আজও আমরা দেখেছি যে নোয়াখালী বিভাগ চাই, এই আন্দোলনটা বাংলাদেশে শুরু হয়েছিল 1994 সাল থেকে। তার মানে হচ্ছে আপনি হিসাব করে দেখেন, আজকে প্রায় 31 বছর ধরে নোয়াখালী বিভাগ চাই আন্দোলন চলছে। অথচ নোয়াখালীকে বৈষম্যের নানাবিধ বৈষম্যের কারণে, এর কারণ হচ্ছে আসলে আমার কাছে মনে হয় নোয়াখালীর মানুষ একটু সবার সাথে মিলেমিশে কন্ট্রোভার্সিতে না গিয়ে, কোনো রকমের কুয়ের সাথে না গিয়ে, যুদ্ধের সাথে না গিয়ে তারা একটু সুয়ের সাথে থাকতে চায়, মানে সুসম্পর্ক থাকতে চায়। এই কারণে তাদেরকে দুর্বল ভেবে নোয়াখালীকে আসলে বঞ্চিত করা হচ্ছে, বৈষম্যর শিকার হচ্ছে নোয়াখালীবাসী। আমরা কিছুদিন আগে একবার দেখেছিলাম যে কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না, সেটি মেঘনা নামে একটা বিভাগ হবে। এখন আবার সেটা উল্টে আবার কুমিল্লা বিভাগ হয়ে গেল। হ্যাঁ, তো এখানে নোয়াখালী কেন কুমিল্লার সাথে যাবে? নোয়াখালী তো কুমিল্লারও আগে, যখন কুমিল্লা নামে বিভাগ হয়েছে নোয়াখালীরও পরে নোয়াখালী ভুলুয়া নামে ছিল, এবং কুমিল্লা ছিল তখন ঐতিহাসিকভাবেই ত্রিপুরার একটা অংশ, আর ভুলুয়া ছিল আলাদা জেলা। যখন ত্রিপুরা স্বয়ংসম্পূর্ণ একটি জেলা, সেটা কুমিল্লা ছিল ত্রিপুরার একটা অংশ, তখনও নোয়াখালী একটা স্বয়ংসম্পূর্ণ জেলা। তাহলে সেখানে কুমিল্লা কি করে নোয়াখালীর আগে বিভাগ হয়? এটা আসলে কেন নোয়াখালীর মানুষ মেনে নেবে? আপনি আরেকটা প্রসঙ্গে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নোয়াখালীর মানুষের জাতীয় অর্থনীতিতে বিভিন্ন পারপাসে অবদান। আপনি হয়তো পরিসংখ্যান দেখলে হয়তো মনে হবে যে হ্যাঁ, নোয়াখালীতে এখন মানুষ বসবাস কম করে। নোয়াখালী আয়তনের দিক থেকে বাংলাদেশের 6ষ্ঠ জেলা, 4202 বর্গ কিলোমিটার নোয়াখালীর আয়তন। তো দেশের 6ষ্ঠ জেলা হচ্ছে নোয়াখালী। তো সেইখানে 6ষ্ঠ জেলা, দেশে এতগুলো বিভাগ হয়ে গেল, নোয়াখালী অথচ বিভাগ হলো না 6ষ্ঠতম আয়তনের দিক থেকে জেলা হওয়ার পরেও। অনেকে বলে যে নোয়াখালী মানুষ কম। ভাই, নোয়াখালীর মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনি হয়তো বলবেন হ্যাঁ, কুমিল্লা জেলায় 60 লক্ষের বেশি মানুষ আছে, নোয়াখালীতে 36 লক্ষ মানুষ। কিন্তু আমার কথা হলো, নোয়াখালী তো ওই যে একটা কথা প্রবাদ আছে যে 10 হাত মাটির নিচে গেলেও সেখানে গিয়ে দেখা যায় নোয়াখালীর মানুষ ওখানে বাড়িঘর করে বসবাস করছে। এটা তো একটা এক্সাম্পল যে সারা পৃথিবীর প্রতিটি অঞ্চলে, আপনি পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে গেলে নোয়াখালীর মানুষ পাবেন না। এটা হচ্ছে নোয়াখালীর মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ওখান থেকে সে অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছে।
তার মানে হচ্ছে দেশের সবচাইতে বড় অবদান নোয়াখালীর মানুষের। এখানে পরিসংখ্যানে আপনি যখন নোয়াখালীর মানুষ, ঢাকাতে তো মনে হয় অন্তত মিনিমাম 35% মানুষ নোয়াখালীর মানুষ, তো এরা যখন ঢাকা শহরে বাড়ি করে সেটেল হয়ে গেছে, এরা তখন ওই নোয়াখালী সে তার পৈতৃক বাড়ি, বাট সে তো তার ইউজটা তো পরিচয় নোয়াখালী। আপনি দেখবেন যে সবচেয়ে জেলা রেমিটেন্স বেশি আসে ঢাকা জেলাতে, রেমিটেন্স বেশি আসে আপনার হিসাবে রেমিটেন্স বেশি আসে। রেমিটেন্সটা কি ঢাকার অরিজিনাল কয়জন মানুষ? ঢাকা থেকে তো বিভিন্ন মানুষ এসে ঢাকাকে করছে। আমরা নোয়াখালীর মানুষ, বাংলাদেশে যত ইন্ডাস্ট্রিয়াল আসছে তার মধ্যে প্রায় 40% ইন্ডাস্ট্রিজ হচ্ছে নোয়াখালীর, এবং সারা বাংলাদেশে যত জায়গায় আপনার ইপিজেড আছে সেখানে দেখবেন প্রত্যেকটা ইপিজেডে নোয়াখালীর মানুষের ইন্ডাস্ট্রি আছে। তার মানে হচ্ছে আপনার যেই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মাধ্যমে কর্মসংস্থান, আপনি দেখেন হিসাব করে দেখেন বাংলাদেশের মিনিমাম 35% মানুষ নোয়াখালীর মানুষ কোম্পানির আওতায় চাকরি করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার মানে নোয়াখালীর মানুষ বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কর্মসংস্থান করছে। তো আপনি এই নোয়াখালীর মানুষের অবদানটা কী করে অস্বীকার করবেন? হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে কুমিল্লা তো সব পেয়েছে ভাই, কুমিল্লা আপনার শিক্ষা বোর্ড পেয়েছে, তারা সিটি কর্পোরেশন পেয়েছে, তারপরে গিয়ে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। তো সেখানে আপনি নোয়াখালীতে কী দিলেন? কুমিল্লাতে আপনি একটা ইউনিভার্সিটিও করেছেন, নোয়াখালী থেকে আপনার ইন্ডিভিজুয়াল কোনো ইউনিভার্সিটি করেছেন? কী দিয়েছেন নোয়াখালীকে আপনি? মানে নোয়াখালীর সাথে বিমাতা সুলভ আচরণটা কেন? আপনি নোয়াখালীকে কিছুই দেবেন না। সো আমি মনে করি যেটা নোয়াখালীকে যেভাবে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দী ধরে বঞ্চিত করা হচ্ছে, এখন নোয়াখালীকে আসলে নোয়াখালীর মানুষকেই আসলে সিদ্ধান্ত নিতে হবে নোয়াখালীর মানুষ আসলে কি করবে। আপনারা হয় আমাদেরকে বিভাগ দেন, না হলে প্রয়োজনে আমরা যদি নোয়াখালীর মানুষ চাইলে কিন্তু আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করতে পারে। কেন পারে? নোয়াখালীর মানুষ কিন্তু এখন অলরেডি ফেসবুকে অনেকে মজা করে বলে, হ্যাঁ এই নোয়াখালীর পাসপোর্ট পাইছি, নোয়াখালী বেড়াতে যাব। এ কথা মানুষ কেন বলে? নোয়াখালীর যেই স্বয়ংসম্পূর্ণতা সর্বদিক থেকে অবদান, অথচ আপনি নোয়াখালীকে প্রশাসনিকভাবে বঞ্চিত করে রাখছেন। এটা আসলে নোয়াখালীর মানুষ কতদিন মেনে নেবে? কেন মেনে নেবে? আপনি কিছু তো দেবেন, অন্তত একটা তো দেবেন। একটা সিটি কর্পোরেশন দিলেন না, একটা এয়ারপোর্ট দিলেন না, কিছুই দিলেন না। বিদেশ থেকে মানুষ, নোয়াখালীর মানুষকে আসলে ঢাকায় আসতে হয়, তারপর অথচ আপনি দেশের এতগুলো এয়ারপোর্ট দিলেন, নোয়াখালী থেকে একটা এয়ারপোর্ট দিলেন না। নোয়াখালীর মানুষকে সরাসরি তার বাড়িতে গিয়ে বিদেশ থেকে এসে এয়ারপোর্টে নামার ইচ্ছা হয় না তাদের? তাকে কেন ঢাকা নেমে নোয়াখালী যেতে হবে? কেন সে নোয়াখালী বিদেশ থেকে সরাসরি নোয়াখালী নামবে না? সে কি বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে না? শুধু রেমিটেন্সই না, সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে এক হিসাব করলে নোয়াখালী থেকে। নোয়াখালীর মানুষ সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে কেন এই বিভাগ বাস্তবায়নের উদ্যোগ বা ঘোষণাটা কেন নিতে হচ্ছে? এই সরকারের ঘোষণা অনুযায়ী আর মাত্র কয়েক মাস আছে, তাদেরকে কেন এই কন্ট্রোভার্সিতে কেন যেতে হচ্ছে? কেন পরবর্তীতে নির্বাচিত সরকার এলে নির্বাচিত সরকারের উপরে এই বিভাগের বাস্তবায়ন বা ঘোষণা এগুলো কি আসতে পারে না? তাহলে এখন কেন নেওয়া হচ্ছে? তো আমার কথা হলো যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখন এটা একটা ক্ষমতার অপব্যবহারের একটা প্রক্রিয়া। হ্যাঁ, যে যদি ক্ষমতার অপব্যবহার নোয়াখালীর নেতৃবৃন্দ চাইতেন, তাহলে তো দেশের সবচাইতে বড় মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। ক্ষমতার অপব্যবহার করতে চাইলে উনার কত যথেষ্ট সুযোগ ছিল। উনি এত 2 টার্ম 3 বারে প্রধানমন্ত্রী ছিলেন, 10 বছর টানা, প্রথমে 5 বছর, এরপরে 5 বছর গ্যাপ দিয়ে আবারও 5 বছর, 10 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তো উনি এই ক্ষমতার ব্যবহার করে বৃহত্তর নোয়াখালী এলাকাকে নিয়ে কি একটা নোয়াখালী বিভাগ ঘোষণা করতে পারতেন না? তো উনি কেন করেন না? উনি জাতীয় স্বার্থে বা ওই সময় যে বিভাগ ঘোষণা করতে হলে যে রাজস্বের একটা খরচের ব্যাপার থাকে, উনি দেশের ক্ষতি করতে চাননি। তাহলে এখন কেন এই অল্প কিছুদিনের জন্য কয়েকজন কুমিল্লার লোক এসে ক্ষমতায় এসে তারা এই ক্ষমতার ব্যবহারটা কেন দেখাতে চাচ্ছেন? আমার কাছে এটা বোধগম্য হচ্ছে না। যে স্বাধীনতার পর থেকে নোয়াখালী অঞ্চলের থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বড় বড় মন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারা কেন যেন নোয়াখালীর ব্যাপারে সব সময় উদাসীন ছিলেন। যে নোয়াখালীকে আঞ্চলিকভাবে উন্নত করার ব্যাপারে তাদের মনোযোগ একদমই জিরো ছিল।
না পারে নোয়াখালীতে কোনো কিছু সরকারিভাবে প্রতিষ্ঠা করার ব্যাপারে তাদের একদমই উদাসীনতা ছিল। এটা কেন আমি জানি না, আমি খুবই হতাশ এই ব্যাপারে। তো যেহেতু এখন বর্তমানে জোরালোভাবে নোয়াখালী বিভাগ গঠনের ব্যাপারে এই দাবি উঠেছে একদম তৃণমূল পর্যায় থেকে, এবং নোয়াখালীর সর্বস্তরের মানুষ এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ। সো আমি দাবি করব যারা বিভিন্ন দলের নেতৃস্থানীয় পদে আছেন এবং যারা পরবর্তীতে মন্ত্রী এমপি থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন, এখনই তাদের কাছ থেকে আমরা চাই, প্রতিশ্রুতি চাই যে তারা নোয়াখালীকে বিভাগ করার ব্যাপারে পদক্ষেপ নেবেন। তাদের এই উদাসীনতা আমরা মেনে নেব না, এটাই হচ্ছে আমাদের দাবি হওয়া উচিত। নোয়াখালীর মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে তারা ইন্ডাস্ট্রি করে, কেন তারা নোয়াখালীতে কেন ইন্ডাস্ট্রি করছে না? আমি দেখেছি যে নরসিংদীতে, নারায়ণগঞ্জে, আপনার গাজীপুরে, তারপরে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় অধিকাংশ ইন্ডাস্ট্রির মালিক নোয়াখালীর মানুষ, অথচ তারা ইন্ডাস্ট্রি নোয়াখালী করছে না। নোয়াখালীতে যদি ইন্ডাস্ট্রি হতো, হ্যাঁ, তাহলে এই নোয়াখালীর প্রসার ঘটতো। সারা দেশের মধ্যে নোয়াখালী সবচেয়ে ধনী জেলা, কিন্তু ধনী জেলা এটা হয়েছে প্রবাসীদের অবদান বেশি, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের চাইতেও প্রবাসীদের অবদান বেশি নোয়াখালী জেলাকে 1 নম্বর ধনী জেলা বানানোর ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আরও দায়িত্বশীল হতে হবে এবং ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে তারা যেন নোয়াখালীকে প্রায়োরিটি দেয়, এই ব্যাপারে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।